নমস্কার, আমি পায়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সকালের সূর্য উদয় দেখতে দেখতে বাসে করে আমরা কোথায় চলেছি সেটাই আপনারা ভাবছেন তো? না, আজকে কোথাও ঘুরতে যাওয়া নয়, আজকে চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ আমাদের বাড়ি ফেরার এবার পালা। দীর্ঘ 2.5 বছরের কোরিয়ার জার্নি শেষ করে এবার আমরা বাড়ি ফিরছি। কোরিয়া ছাড়তে একটু তো মন খারাপ হচ্ছিল, কারণ বিয়ের পরেই আমার প্রথম সংসার জীবন এখান থেকেই শুরু হয়েছিল। এবার কিছুটা সময় আমি বাড়িতেই কাটাবো, কারণ আমাদের মধ্যে নতুন একজন অতিথি আসতে চলেছে। এরপর আমাদের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ধরনের আনন্দের মুহূর্তগুলি টুকরো টুকরোভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভবিষ্যতে কখনো আবার যদি আমার নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে নিজের সংসার পেতে থাকি, তখন ওই দেশের সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি কখনো আপনাদেরকে নিরাশ করব না। যাই হোক, চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টেও নেমে পড়েছি আর ভেতরেও ঢুকে গিয়েছি। আর এখন অপেক্ষা করছি লাগেজ ড্রপিংয়ের জন্য, কারণ অনেকটা আগেই আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আর যেহেতু কোরিয়া ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি, তাই কোরিয়ার রেসিডেন্সিয়াল কার্ডও এই এয়ারপোর্টে জমা করতে হবে। তো এই বিশেষ অনেক কিছু কাজ থাকার জন্যই আমরা এয়ারপোর্টে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। যাই হোক, আমাদের সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা এবারে ফ্লাইটের অপেক্ষায় রয়েছি। আর আমাদের ফ্লাইট ছিল দুপুর 12টার দিকে। আর এই ফ্লাইট মানে কোরিয়া থেকে ইন্ডিয়া যেতে প্রায় 7.5 ঘন্টার মতো টাইম লাগে। আর অনেকটা জার্নির পথ, বুঝতেই পাচ্ছেন। আর আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ার। কোরিয়া থেকে সমস্ত এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দিল্লি অবধি যায়। তো দিল্লি থেকে আবার কলকাতা আমাদের যাওয়ার কথা, সেটা আবার হচ্ছে 2.5 ঘন্টার জার্নি পথ, কিন্তু মাঝখানে ওই 4 ঘন্টার মতো লেআউট থাকে। আর আমরা এমন একটি দিনে যাচ্ছি, সেটা হলো ওই কলকাতায় হচ্ছে ডানার উদ্ভব হয়েছিল, মানে ঘূর্ণিঝড় ডানা। তো দিল্লিতে আমাদের প্রায় 12 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। জানি না কি হবে লাস্ট অবধি। যাই হোক, ফ্লাইটে যেতে যেতে একটা সুন্দর দৃশ্য চোখে পড়ল, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা কি বুঝতে পারছেন সামনে ওটা কি দেখা যাচ্ছে? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আসলে আমাদের ফ্লাইট তখন ওই কাঠমান্ডুর পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ করে ফ্লাইটের ছোট্ট জানলা দিয়ে বাইরের দিকে চোখ যেতেই দেখলাম এই অপরূপ দৃশ্যটি। আর আমার এই ছোট্ট এই মুঠোফোনেই অনেকটাই জুম করে এই ভিডিওটা তোলা। জানি না কতটা বোঝাতে পারছি আপনাদের, কিন্তু সত্যি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারিনি যে এতটাই সুন্দরভাবে বোঝা যাবে এই পর্বতমালাটি। তাছাড়া এতবার আমি এই রাস্তা দিয়ে, মানে আমাদের এই ফ্লাইট এই রাস্তা দিয়ে গিয়েছে বা এসেছে কোরিয়া থেকে, কোনো সময়ের জন্য এই চোখে পড়েনি এই সুন্দর দৃশ্যটি। যাই হোক, আমরা দিল্লিতে নেমে পড়েছিলাম অনেকক্ষণই। আর আমাদের ফ্লাইট ছিল ওই রাত্রি 9:30টার দিকে, কিন্তু আপনাদের তো আগেই বলেছি যে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। তো সেই ফ্লাইট দিয়েছে পরের দিন সকালবেলা 7টার সময়। তো দীর্ঘক্ষণের অপেক্ষার পরেই কলকাতার ফ্লাইটে আমরা চেপে বসেছিলাম। তারপর কলকাতায় নেমে দেখলাম এই পরিস্থিতি। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ফ্লাইটকেও কিছুটা টার্বুলেন্সের মধ্যেও পড়তে হয়েছিল। সে এক আলাদা অভিজ্ঞতা। যাই হোক, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা গাড়িতেই ফিরছিলাম। আর এখন পরিস্থিতিটা দেখুন কিভাবে
খারাপ হতে চলেছে, কারণ ডানার প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর পুরো জনজীবন পুরো থমকে গিয়েছিল। আর আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।